আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমি এখানে হচ্ছে ক্লাসে ছিলাম। স্টুডেন্টদেরকে শেখানোর জন্য একটা ভিডিও করা হচ্ছিল। তো এই জন্য তো কিছু কিছু হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে ওদের আর্ট অ্যান্ড ক্রাফট হলে দেন দু একটা লেসন যেগুলো হচ্ছে কিনা ছবি ভিডিও করা হয়। এই তো তো আমাদের নার্সারির এটা হচ্ছে ৩ নাম্বার ক্লাস। এটা হচ্ছে খুবই হেক্টিক একটা ক্লাসের সব বাচ্চারা এত বেশি অ্যাক্টিভ, মানে এত বেশি চঞ্চল আর এক্সট্রিম লেভেলের দুষ্টামি করে, মানে সে অবস্থা। তো যাই হোক, বৃষ্টি যে হচ্ছিল বেশ কিছুদিন ধরে টানা, তো সেই তখনকার ভ্লগ এগুলা। তো আমরা হচ্ছে রিক্সায় যাচ্ছিলাম, আমি আর সিলভা ম্যাম। তো এখানে আমার টানা ৩ দিনের মনে হচ্ছে সিরিয়ালে মানে ভিডিও নেওয়া আছে। ৩ দিনই সেই মুষলধারে বৃষ্টি। আমরা যখনই হচ্ছে আমাদের স্কুলটা ছুটি দিবে তার ২-১ মিনিট আগে শুরু হয়, ৫ মিনিট আগে শুরু হয়, মানে স্কুল থেকে বের হওয়ার মুহূর্তেই বৃষ্টি। কি যে একটা অবস্থা, মানে ভিজতেও পারি না, আবার বৃষ্টি দেখে লোভ সামলাতেও পারি না। বাসায় যেতে যেতে ওটা নর্মাল হয়ে যায়, মানে ওরকম করে ভেজা যায় না, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে বৃষ্টি এনজয় করছি। সব কিছু এত স্নিগ্ধ লাগছে, সব কিছু ধুলাবালি ধুয়ে সব মনে হচ্ছিলো সুন্দর, আর গাছগুলো এত সতেজ, এত গ্রিন, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু বৃষ্টির সময় আসলে বাইরে বের হওয়াটা খুবই কষ্টকর মনে হয়, কারণ কি কাদা, রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, এইসব কিছু মিলে ভালো লাগে না। কিন্তু যদি বাসার মধ্যে থাকা হয়, এনজয় করা হয়, তখন বৃষ্টিটা বেশি মানে ভালো লাগে আর কি। তো এই তো এখানে হচ্ছে ফুলের দোকানগুলো দেখছিলাম, ফুল অনেক কম ছিল, অনেক বেশি বৃষ্টি ছিল, একদম মুষলধারে বৃষ্টি। তো টানা কয়েকদিন ধরে এরকম হচ্ছে। স্কুলে যখন আসি তখনও বৃষ্টি, স্কুল থেকে যেতেও বৃষ্টি। এই বৃষ্টির অত্যাচারে আসলে রেইনকোটও কিনে ফেলছি। তো রেইনকোট পরে মোটামুটি বৃষ্টিতে এখন আসা হয়। কোনো ছাতা কিছু আসলে কুলায় না, আর আমার ছাতা ক্যারি করা এত বিরক্ত লাগে। এটা ছিল নেক্সট দিনও ওই রকম সময় এত বৃষ্টি ছিল। তো স্কুলের সামনে আমরা একটা দোকানে একটু বসেছিলাম, মানে রিক্সা পাচ্ছিলাম না, তো বসে একটু গল্পও করছিলাম। তারপরে সে একটু বৃষ্টিটা কমলে দেন রিক্সা ধরে বাসায় যাবে এই জন্য। তো সামনে এই বাড়িটা এত কিউট লাগছিল, খুবই সুন্দর ছিল। তো বৃষ্টিতেও মানে দারুণ লাগছিল, এই জন্য এটা আবার ভিডিও করে নিয়েছি, খুবই ভালো লাগছিল। এই তো হচ্ছে ব্যাপার। তো এরপরে আরেক দিন যখন হচ্ছে বাসায় যাই তখন এত বৃষ্টি ছিল। তো আমি হচ্ছে অটো থেকে নামার পরে মানে বাসার যে রাস্তাতে হেঁটে যাবো ওইখানে এত বৃষ্টি, আমি ওইখানে দাঁড়াইছিলাম, দাঁড়াই হচ্ছে একটু ভিডিও করছিলাম, কারণ মন চাইলো যে এর মধ্যে না হেঁটে গা না ভিজিয়ে একটু দাঁড়াই হচ্ছে ভিডিও করি আর কি। আর এখানে যে আফরাজ বিবি, এখানে একটা প্রমোশনাল ক্লাস ছিল মানে ফ্রি, তো ওটাই আসলে অ্যাটেন্ড করছিল। তো হচ্ছে ওখানে এসে খুব খুশি ছিল আর কি। তো আমি একটু এসে ফুটেজ নিলাম কী করছে দেখার জন্য। আর পড়াশোনার চেয়েও না কম্পিউটার দেখতে বেশি ভালো লাগে। আর যখন কম্পিউটার দেখা মনে মাথা নষ্ট হয়ে যায়, সেটা সেটা কিছু বোঝে না। তো ওর পাপা তো ওরকম করে বেশি কিছু বলে না, বারণ করে না, এই জন্য আরও বেশি সমস্যা। এখন তো দেখা যায় ওর সাথে বেশি থাকে, তো আমি থাকলে ওরকমটা সুযোগ কম পাই। তো কিছু করার নাই, দুপুরবেলাটাও দেখে, তারপরে ওকে ঘুমাই দিতে বলি তো ঘুমাই। আর এখানে ওই দিনও আবার স্কুল থেকে যাচ্ছিলাম, সেই সময় বৃষ্টি ছিল, তো ওই দিন একটু ভিডিও করেছি। মানে এই যে দেখেন সাত মাথার অবস্থা, বেশ কিছুক্ষণ বৃষ্টি হলে না এরকম পানি জমে যায়, আরও অনেক বেশি পানি উঠে থাকে। তো আমাদের তো কিছু করার নেই, আমাদের ঝড় বৃষ্টি তুফান আসলেও যেতে হয়। একদিন তো অনেকখানি ভিজে গিয়েছিলাম, কিন্তু যে রেনকোটের মানে কেনা হলো, মানে খুবই অবস্থা খারাপ। ওই যখন বের হই তখন করে বৃষ্টি হলে আরও বেশি খারাপ লাগে, সব কিছু ভিজে কেমন যেন একটা অস্থির অবস্থা। তো এই দিন আবার বাসায় ফিরিয়ে, তো বাসায় ঢোকার সময় মনে হলো যে একটু ভিডিও করি, কারণ বাসার ছাদে হচ্ছে আর্জেন্টিনার পতাকা হচ্ছে। আমি বলছি হাইরে, মানে কোথায় কি উঠছে, আমার একদমই মানে কোনো একটা সাপোর্টে নাই। তো এই পতাকা আসলে আফরাজের জন্য লাগানো হয়েছে, সে খুবই এক্সাইটেড, এই বিশ্বকাপ নিয়েছিল প্রথম সে বলেছে, তো সে বলেছে আর সেটা হবে না তা তো হয় না, এই জন্য
এই যে আমাদের বাসার নিউ আর্জেন্টাইন ফ্যান সারাক্ষণে জার্সি পরে থাকে, বাংলাদেশের একটা জার্সি পরে আর আর্জেন্টিনার একটা জার্সি পরে, মানে জার্সি ধুয়ে দিলেও সে শুকানোর অপেক্ষা করে যে কখন সে ওইটা গায়ে দিবে। তো এই যে ওর এক্সাম হয়েছে সেটা দেখাচ্ছে। তো এর মধ্যে আফরাজ বেবির মানে হাফ ইয়ারলি এক্সাম হয়েছে, সেটার রেজাল্ট দিয়েছে, খাতা দিয়েছে, অনেক কিছু হয়েছে। তো এই যে পুরাননগরে গিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের বাসা শ্বশুরবাড়ি যেটা। তো এখানে হচ্ছে আমার একটা বড় আপু শ্বশুর মারা গিয়েছিলেন, বেশ ভুলে গেলাম তারিখটা আসলে। তো ওই দিন দেখতে গিয়েছিলাম, তো পুরান বাসার ওখানে গিয়েছিলাম। নিজে হাতে আঁকে, এটা হচ্ছে বাংলাদেশের, এটা হচ্ছে আর্জেন্টিনার লোক। আমি এটা দুপুরবেলা করছিলাম, এটা অনেক আগে। এটা হচ্ছে ইরানের, এটা ইরানের। এটা হচ্ছে আফগানিস্তানের। কই গেল? এটা হচ্ছে ব্রাজিলের, সব নিজের হাতে। এটা হচ্ছে এমবাপ্পের, হ্যাঁ ফ্রান্স। হ্যাঁ, কই গেল? এখানে তো পর্তুগাল, পর্তুগাল কই গেল? বের হ সবা। এটা হচ্ছে ইন্ডিয়ার, পর্তুগাল। পাকিস্তান কোথায়? এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান। বাই বাই। তো এটা হচ্ছে আর একদিন আমি যখন স্কুল থেকে আসি, তো অটো থেকে নেমেছি, অটোর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। তো এখান থেকে আমার একটু হেঁটে বাসায় যেতে হবে। তো আমি ভাবছিলাম কি বাসায় একটু পরে যাই, যেহেতু অনেক জোরে বৃষ্টি হচ্ছে, একটু ভিডিও করি। তো এখানে আমি 5-7 মিনিট ওয়েট করছিলাম, তারপরে একটু ভিডিও করলাম। যদিও যে আমি গোসলই করবো, তারপরে মন চাইলো না যে আর ভিজি, কারণ ব্যাগটা কাছে, এই জন্য। আর এই যে এখানে আমি একটু ফুটেজ দিলাম, খুবই সুন্দর লাগছে, মানে এত গ্রিনারি বৃষ্টিতে, এটা খুব ভালো লাগে, মানে প্রকৃতি দেখতে অসাধারণ লাগে। কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এই যে রাস্তায় 5-7 মিনিট পানি হলেই মানে পানি পড়লে একদম ভরে যাবে। তারপরেও রাস্তাগুলোতে এরকম পানি জমে থাকে না। আমাদের পুরান বগুড়া যে দেখালাম, একদমই পানি উঠে ডুবে থাকে, ওরকম না। এই জন্য আসলে এই এরিয়াটা ভালো। পুরান বগুড়াতে আসলে পানি জমার জন্য থাকাই যায় না, বসবাস করার অনুপযোগী। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।